ভাই, দুলা ভাই, আমাকে ডেকেছেন কেন বলেন? বসো, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তার আগে আপনার সাথে আমার কথা আছে। বলো, কি কথা? আচ্ছা, বাবা আমাদেরকে একেবারে সহ্য করতে পারছে না কেন? আমার মনে হয় তুমি ওই যে সীমা নামের মেয়েটার সাথে যে প্রেম করছো, এটা বোধহয় বাবা টের পেয়ে গেছেন। আশ্চর্য, আমি তো গোপনে প্রেম করি, গোপনে দেখা করি, বেড়াতে যাই। ও, তলে তলে এত দূর। হ্যাঁ দুলা ভাই, হ্যাঁ, কালকে আমরা আবার বেড়াতে যাব। আপনি আবার কথাটা আপাকে বলে দেন না, আপা তো কুমড়ো ফট্টস, সব বলে দিবে। তুমি তোমার আপাকে এই অপবাদটা দিও না। ও খুব ভালো মেয়ে, আমরা সবাই যদি ওর মতো হতে পারতাম। আরে রাখুন তো সব কথা, এখন আমাকে বলুন আপনি কেন ডেকেছেন? আমাদের এভাবে তো চলবে না, আন্দোলনটাকে আরো বেগবান করতে হবে। প্রয়োজনে আমরা একটা হরতাল ডাকতে পারি, কিন্তু তাতে অবশ্য কিছু সম্পদ বিনষ্ট হওয়ার সম্ভাবনা আছে, কারণ দুপক্ষ যদি একদম সামনাসামনি হয়ে যায় তখন। তার চেয়ে আমরা একটা বিকল্প ব্যবস্থা নিতে পারি। কিভাবে? অনশন। এতে তোমার পরবর্তী যে বাধাগুলো আছে সেটা আর থাকবে না। আমি বুঝি নাই। তুমি যে সীমা মেয়েটাকে ঘরে তুলতে যাও, সে বাধাটা আর থাকবে না। কি করতে হবে? আমরা অনশন করব। কোথায়? বাইরে। বাইরে কেন? আরে, সবার নজরে পড়তে হবে না? কিন্তু দুলা ভাই, অনশন যদি কেউ ভঙ্গ করতে না আসে, তাহলে তো আমাদের রোজা রাখার থেকে বেশি কষ্ট হবে। আরে আসবে, আসবে। এটা একটা গণতান্ত্রিক রীতি না, কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। তাছাড়া আমার তো অভিজ্ঞতা আছে, তোমার আপাকে বিয়ে করার জন্য আমি আরেকবার অনশন করেছিলাম না। আরে চলো চলো, এখন আর বসে দেখলাম, চলো চলো।